আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। এর জন্য আমি বেগুন কেটে নিয়েছি লম্বাভাবে, দেখতে পাচ্ছেন কি শেপে কেটে নিয়েছি। কচুরমুখীগুলো আমি ভালোভাবে কেটে পিস করে আমি অলরেডি ধুয়ে নিয়েছি ভালোভাবে। একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সব কিছু ঢেলে। এর মধ্যে একে একে ব্যবহার করছি পেঁয়াজ কুচি ও রসুন থেতো। আমি এখানটায় রসুন বাটা ব্যবহার করব না, রসুন থেতোটা ব্যবহার করব। চচ্চড়িতে এভাবে রসুন থেতো করে দিলে এটির স্বাদ আরও বেড়ে যায় এবং খেতেও খুব মজা লাগে। এখানটায় অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানটায় আপনাদের যতখানি লবণ প্রয়োজন সে অনুপাতে আপনারা লবণ ব্যবহার করবেন। গোলমরিচের গুঁড়ো এখানটায় দিয়ে দিয়েছি 3 চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানটায় ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেয়া হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচের মতো। আদা বাটা 1 চামচ পরিমাণ দিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব তেল। এখানটায় আপনার তরকারি পরিমাণ অনুযায়ী এখানটায় তেল ব্যবহার করবেন। তেল দিয়ে আমি এই তরকারিটি মেখে নেব। তরকারি মাখার উপরেই তরকারির স্বাদ নির্ভর করে। আগের যারা মুরব্বীরা ছিলেন তারা এমনটাই মানত, ঠিক তেমনি আমার দাদিও এই কথাটাই বলতেন। আমি ছোটোবেলায় দেখেছি আমার দাদি হাত দিয়ে ভাবে বেগুন মেখে একদম রান্নার মতো তৈরি করে নিত। খুব টেস্টি সেই তরকারিটি লাগতো খেতে, যে মুখে জিভে জল চলে আসতো। দাদি আজ বেঁচে নেই, কিন্তু তার ট্রিক্সটি ফলো করি। দেখতেই পাচ্ছেন চচ্চড়িটি সুন্দর মতো অনেকক্ষণ ধরে মেখে নেব, যেন সব কিছু মিক্সড হয় ভালোভাবে এবং অনেকটা সফট হয়ে আসে সবজিগুলো। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পানি। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমার চচ্চড়িটি মেখে একদম সফট হয়ে অনেকটা কমে এসেছে। এবার আমি এখানটায় হাতে একটু পানি নিয়ে চচ্চড়িতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এখানটায় পানি অ্যাড করে দিয়েছি এবং এটি কিছুক্ষণ রান্নার জন্য উঠিয়ে দেব। তার আগে আবারও একটু পানি দিয়ে নিলাম। এর মধ্যে এবার উপরে অ্যাড করে দেব চিংড়ি মাছ। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানটায় চিংড়ি মাছ ব্যবহার করবেন। আপনারা কে কী পরিমাণে চিংড়ি মাছ খেতে চান সে অনুপাতে চিংড়ি মাছটি এখানটায় দিয়ে দেবেন। আমি এখানটায় খুব বেশি বড় চিংড়ি ব্যবহার করিনি, এই চিংড়িটি খেতে বেশি মজা লাগে আমার কাছে। এবার আমি এটি চুলোতে উঠিয়ে দেব। কিছুক্ষণ পর দেখব যে কত দূর হয়েছে। আমার তরকারিতে বলক উঠে এসেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং মিক্সড করে নেব। নিয়ে এটি আবারও ঢাকনা দিয়ে উঠিয়ে দেব যেন সুন্দর মতো এটি সুসিদ্ধ হয়। এখনও পুরোপুরি তরকারিটি রান্না হয়ে আসেনি। কিছুক্ষণ পর আবারও উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আবারও উল্টে পাল্টিয়ে নেব যেন সম্পূর্ণ চচ্চড়ি ভালোভাবে রসালো হয়ে গিয়েছে আর একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এমনভাবে তরকারি রান্না করলে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নেওয়া সম্ভব। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই আপনারা এমনভাবেই এই রেসিপিটি ফলো করবেন। আর এই রেসিপিটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কচুরমুখীর সাথে বেগুনের যে কম্বিনেশান আর তার মধ্যে চিংড়ি, তো কথাই নেই। তরকারিটি খেতে বেশ মজা এবং বেশ সুস্বাদু ছিল। দেখতে পাচ্ছেন আমার তরকারিটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে এটি নামিয়ে রাখবো, তারপর এটি পরিবেশন করার পালা। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, একটু চাপা দিলেই এটি একদম ভেঙে যাচ্ছে। আশা করি এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কতটা ভালো লেগেছে তা কমেন্ট সেকশানে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আশা করি দেখতে পাচ্ছেন তরকারিটি অনেক মজার এবং অনেক টেস্টি, দেখতেও বেশ সুন্দর হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।